বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নেই আজও আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান 40টি হাদিসে মুবারাকা নিয়ে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হয়তো আপনারা অবগত আছেন এই অনুষ্ঠান আমরা কি ধাপে সাজিয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজও এর ব্যতিক্রম হবে না। তো আসুন আমরা যে যেখানে আছি কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। যার নিয়ত যত ভালো হবে তার প্রতিদানও ততই ভালো দেয়া হবে। শর্ত হচ্ছে নিয়ত আমার আপনার শুদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমি নিয়ত করছি এই অনুষ্ঠান করব আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারাও নিয়ত করে নিন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লিল্লাহিয়াতের জন্য এবং ইলমে দ্বীন অর্জন করার জন্য। যা কিছু শিখবেন সম্ভব হলে এর উপর আমল করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটি হাদিসে পাক আমিও আপনাদের মাঝে উপস্থাপন করছি। নবী রহমত শাফি উম্মত তাজদার রিসালাত শাহেনশাহে নবুয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব হলো আল্লাহ পাক আমাদেরকেও দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসুন প্রথমে আমরা আমাদের অনুষ্ঠানের সিস্টেম অনুযায়ী, অনুষ্ঠানের সূচনা অনুযায়ী আমরা মিশকাত শরীফ থেকে একটি হাদিসে পাক শ্রবণ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يصبر على لأواء المدينة وشدتها أحد من أمتي ইল্লা কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনার গরম আবহাওয়া তথা মদিনার যে কষ্ট আছে, যে তাকলিফ আছে, এই তাকলিফে যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকলেই চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ প্রাপ্ত হওয়ার জন্য। আরেকটি মাধ্যম হচ্ছে মদিনার গরম, মদিনার কষ্টে সবর করা, ধৈর্য ধারণ করা। তো এই হাদিসে পাকের আলোকে আজ আমাদের বিষয় হচ্ছে মদিনায় পাকের ফজিলত, মদিনা শরীফের বরকত সমূহ। মিশকাত শরীফের একটি হাদিসে পাকের মধ্যে এসেছে যা 2729 নং হাদিসে পাক। আন সাঈদিন قال قال رسول الله صلى الله عليه وسلم إني أحرم ما بين لبتي المدينة أن يقطع يداهها أو يقتل صيدها وقال المدينة خير لهم لو كانوا يعلمون لا بدعها أحد رغبة عنها إلا
আবদালাল্লাহু ফিহা মান হুয়া খায়রুম মিন ওয়ালা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়া জাহদিহা ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি মদিনায় পাকে কোনো গাছের পাতা বা ডাল ছিঁড়া কাটা অথবা কোনো কিছু শিকার করা আমি হারাম করছি। আল মদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা উত্তম, মদিনাতে রয়েছে কল্যাণ। এই হাদিসে পাকের অপর অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়া জাহদিহা ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামা। তথা যে ব্যক্তি মদিনা শরীফের তীব্রতা বা গরম আবহাওয়ায় সে সবর করবে, ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী হব অথবা আমি তার জন্য সুপারিশকারী হব। জজবুল কুলুব কিতাবে বর্ণিত রয়েছে আল্লাহ পাক মদিনা পাকের মাটি ও ফলের মধ্যে শিফা রেখেছে। অনেক হাদিসে পাকে এসেছে যে মদিনা শরীফের মাটির মধ্যে প্রত্যেক রোগের শিফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু কিছু হাদিসে পাকে এরূপও বর্ণিত রয়েছে মিনাল জুজামি ওয়াল বারসি, তথা মদিনার মাটিসমূহ কুষ্ঠ এবং শ্বেত রোগের শিফা রয়েছে। মদিনা শরীফের একটি বিশেষ স্থান সুয়াইব, সাধারণ লোকেরা এই স্থানকে খাকে শিফা বলে, তথা শিফা প্রদানকারী মাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদের হুকুম দিয়েছেন যে তারা যেন এই মাটি দ্বারা জ্বরের চিকিৎসা করে। বুজুর্গদের কাছ থেকে এই বিশেষ স্থান সুয়াইব এর মাটি মুবারক থেকে চিকিৎসার বর্ণনাও পাওয়া যায়। ইমাম ইবনে বাত্তাল রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি মদিনা পাকে থাকে সে এটার মাটি এবং বাগানে এমন সুগন্ধ পাবে যেটা সে সেখানে ব্যতীত অন্য কোথাও পাবে না। তিরমিজি শরীফের 3943 নং হাদিস পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ইসতাতাআ আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনা শরীফে ইন্তেকাল করতে পারবে সে যেন এই মদিনাতে ইন্তেকাল করে, কেননা আমি মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য সুপারিশ করব। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাহ হযরতে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এই সুসংবাদ ও হেদায়েতটি সকল মুসলমানের জন্য প্রযোজ্য, শুধুমাত্র মুহাজিরিনদের জন্য নয়। অর্থাৎ যে সকল মুসলমান তাদের অন্তরের নিয়ত থাকবে মদিনা শরীফে মৃত্যুবরণ করার, সেজন্য চেষ্টাও করে সেখানে মৃত্যুবরণ করার। যদি আল্লাহ পাক নসিব করে সেখানে অবস্থান করুন, বিশেষ করে বৃদ্ধাবস্থায়, আর বিনা প্রয়োজনে মদিনা শরীফের বাইরে যাবেন না, কেননা মৃত্যু দাফন যেন সেখানেই হতে পারে। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, হে আল্লাহ পাক আমাকে তোমার মাহবুবের শহরে শাহাদাতের মৃত্যু দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার দোয়া এমনভাবে কবুল হয়েছে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফজরের নামাজ মসজিদে নববী মেহরাবে নবীর মুসল্লায়, আর সেখানে তিনি শাহাদাত বরণ করেন। মদিনা পাকের ফজিলত আর মদিনা পাকের সবচেয়ে যে ফজিলতপূর্ণ, যে বরকতময় যে স্থান, সেটি হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার রওজার জিয়ারত করবে
আমি তার জন্য সুপারিশ করব। আর মদিনা শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দোয়া ও বরকত রয়েছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতেই অবস্থান করতেন। আর আরবের আবহাওয়া অনুযায়ী মদিনার আবহাওয়া এক সময়ে ভিন্ন ছিল, তথা মদিনার আশেপাশে যে আবহাওয়া ছিল সেখানে রোগ বালায় মহামারী দেখা দিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন আর মুহাজির সাহাবায়ে কেরামও মদিনায় আসলেন, তখন তাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, অর্থাৎ আবহাওয়া তাদের মিচিং হচ্ছিল না, তারা সহ্য করতে পারছিল না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার জন্য দোয়া করলেন, এই মদিনার জন্য রহমতের বরকতের দোয়া করলেন, আর এমন দোয়া করলেন যে এই মদিনার বাতাস শিফা, এই মদিনার মাটি শিফা, এই মদিনার আবহাওয়া শিফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মদিনা পাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক এর ফজিলত বরকত বিশাল মহান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করা এটি খুবই সৌভাগ্যের বিষয়। মদিনা পাকে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কিভাবে? আমরা অনেক বড় গুনাহগার, নাফরমান, এতে কোনো সন্দেহ নেই যে আমরা যে গুনাহগার, নাফরমান, বদকার, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো, গুনাহ করো, পাপ করো, জাউকা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হই, ফাস্তাগফিরুল্লাহ এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল এবং রাসূলও তাদের পক্ষ হয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহ পাক তওবা কবুলকারী হিসাবে পাওয়া যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে এক অনারবি আসছে, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে এই আয়াতে কারিমা তেলাওয়াত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, কদ গুফিরা লাকা, যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মদিনায় উপস্থিত হওয়া এটি খুবই অনেক বড় সৌভাগ্যের বিষয়। বর্ণিত আছে এক ব্যক্তি মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মদিনা শরীফে উপস্থিতকালে মসজিদে নববী শরীফে গরিবের পোশাক পরিহিত অবস্থায়, কাঁধে পানির মশক উঠানো অবস্থায় হেরেম শরীফের জিয়ারতকারীদেরকে পানি পান করাতে দেখে বললেন, আপনি গজনবীর বাদশাহ নন? নিজের এ কোন অবস্থা করে রেখেছেন আপনি? উত্তর তিনি বললেন, আমি বাদশাহ হতে পারি, তবে এ গজনীর এই দরবারে তো বাদশাহরও ফকির হয়ে থাকে। কিছুক্ষণ পর লোকটি দেখল যে মিশরের বাদশাহ অত্যন্ত শৌর্য বীর্য ও মহা প্রতিপত্তি সহকারে আসছে। লোকটির সামনে অগ্রসর হয়ে বলল যে আপনার এত বড় স্পর্ধা যে মদিনা শরীফে উপস্থিতি আর এই শাহী প্রতিপত্তি প্রদর্শন করছেন, একথার উত্তরে মিশরের বাদশাহ যা বলেছিলেন তাও সোনালি অক্ষরে লিখে রাখার মতোই। মিশরের বাদশাহ ইরশাদ করলেন, হে প্রশ্নকারী, এটা বলুন, এই বাদশাহী আমাকে কে দান করেছে? নিঃসন্দেহে মদিনাওয়ালা আমাকে দান করেছে, তাই আমি শাহী মুকুট ও শাহী পোশাকে তার দরবারে উপস্থিত হয়েছি, যাতে করে প্রদানকারী যেন নিজের চোখ মুবারক দিয়ে তা অবলোকন করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে দুজন বাদশার দু ক্যাটাগরি, এই দরবারের মধ্যে সবচেয়ে নত হওয়া, বিনয় হওয়া এটি খুবই সৌভাগ্যের বিষয়। আর এটি এমন দরবার যে দরবারে কেউ খালি হাতে ফিরে না, কেউ ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে, কেউ সুসংবাদপ্রাপ্ত হয়ে ফিরে, কেউ খাজানা নিয়ে ফিরে, কেউ জান্নাত নিয়ে ফিরে, কেউ নবী পাকের জিয়ারত নিয়ে ফিরে। আর হযরত কত সুন্দর ইরশাদ করেন, উস গলি কা গদাহু মে জিসমে মাংতে তাজদার ফিরতে। আমি তো ওই গলির ভিখারি
যে গলি দিয়ে রাজা বাদশারা চলাচল করে, যে গলি দিয়ে বড় বড় বাদশারও ভিখারি নিয়ে হাত বাড়ায়। বর্ণিত আছে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যখন মদিনা শরীফে যান, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনি নাতে রাসূল লিখছেন, যে তিনি পংক্তি লিখছেন যেন নবী পাকের জিয়ারত লাভ করা যায়, নবী পাকের দিদার লাভ করা যায়। তিনি কালাম লিখতে রইলেন, কোই কেউ পুছে তেরি বাতেরে যা। এই পংক্তির মধ্যে আলা হযরত নিজেকে মদিনার কুকুর হিসাবে আখ্যায়িত করেছেন। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভে তিনি ধন্য হন। আরেকজন আশিক রাসূলের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া মদিনা পাকের হাজিরি, মদিনা পাকের জিয়ারত। এজন্যই তো প্রত্যেকে আশিক রাসূল তাদের অন্তর ব্যাকুল হয়ে থাকে, উজাড় হয়ে থাকে, উদার হয়ে থাকে যে কখন আমি যাব ওই মদিনার মধ্যে, যে মদিনার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন। এখনও যারা প্রকৃত আশিক রাসূল হয়, তারা যখন আমার নবী পাকের কদমে যায়, নবী পাকের রওজাতে যায়, তারা কিছু না কিছু নিয়ে আসে। হ্যাঁ, এমন অসংখ্য ঘটনা আছে, হয়তো আপনি নিজেও শুনেছেন, যারা নবী পাকের দরবারে যায়, নবী পাকের কদমে যায়, তারা কিছু না কিছু নিয়ে আসে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে ভাষা রয়েছে যে ব্যক্তি আমার মসজিদ তথা মসজিদে নববী শরীফে সে 1 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য 50,000 রাকাত নামাজের সওয়াব দান করা হবে। যে ব্যক্তি একটি নেকি করবে মদিনা শরীফ, আল্লাহ পাক তার একটি নেকির প্রতিদান 50,000 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। অপর হাদিসের বাক্যের মধ্যে ইরশাদ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না, আর মদিনা শরীফে কোনো অঘটন ঘটতে পারবে না, মদিনা শরীফে ভূমিকম্প হতে পারে না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শহরের মধ্যে ভূমিকম্প হচ্ছিল বা হওয়ার উপক্রম হলো, তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভূমিকম্পকে ধমক দিলেন, থামিয়ে দিলেন। আজ অবধি মদিনা শরীফে কোনো ভূমিকম্প হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মদিনা নামটি শোনা হয়, যখন মদিনা নামটি আপনার কানে আসে, অটোমেটিকলিভাবে হয়তো আপনার তাসাউর, আপনার চিন্তা চেতনা, আপনার মনোযোগ, আপনার কল্পনা আমার নবী পাকের রওজার দিকে যায়। হায়, আমি যদি সেই মদিনায় যেতে পারতাম, দেখি কত হাজে আসে যায়, আমি কি একবার যাব মদিনায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে মদিনা শরীফের ভালোবাসা বা একটু ফজিলত উপস্থাপন করা। আল্লাহ পাক আমাদেরকে একনিষ্ঠভাবে বুঝে আমল করে মদিনা পাকের মহব্বত অন্তরে গেঁথে আল্লাহ পাক আমাদেরকে বা আদব সহকারে মদিনা পাকে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।